আচ্ছা, স্কুল জীবনে একটা স্টুডেন্টের লাইফে কিছু স্পেশাল ডে মানে কি হতে পারে? আমার মতে তো অবভিয়াসলি এটা একটা স্কুল ট্রিপ। তাই আমরা চলে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে। হ্যালো গাইস, আমি সৌমেন আর ওয়েলকাম টু মাই নর্থ বেঙ্গল ট্যুর পার্ট 2। তোমরা তো আগের ভিডিওতেই দেখেছিলে যে আমরা ডুয়ার্সের প্রথম দিন জঙ্গল সাফারি থেকে এসে পাহাড়ি নৃত্য করি এবং তারপর আমরা চলে এসেছি আমাদের ইউথ হোস্টেলে। আর সেখানে গিয়ে আনলিমিটেড মজা, একটু নাচানাচি করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি এবং তারপরের দিন সকালবেলা উঠেই আমরা প্রথমে চলে যাই মর্নিং ওয়াকে। আর সেখানের ওয়েদারটা অনুভব করে তারপরে রুমে এসে চান টান করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর তারপরে আবার এই রকম পাহাড়ি দৃশ্য, অসাধারণ একটা ওয়েদার, দারুণ সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করি দ্বিতীয় দিনের। আমরা পৌঁছে যাই ভারত এবং ভুটানের বর্ডারে। ওই দিকটা হচ্ছে ভুটান আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। আর মাঝখানে দেখো কত সুন্দর জনবসতি গড়ে উঠেছে এই জায়গাটায়। আর এই দুটো দেশকে যেটা ভাগ করেছে যে নদীটা, সেটা হচ্ছে মূর্তি নদী, যেটা মাঝখান দিয়ে বয়ে গেছে। তারপর সেখানে মূর্তি নদী দেখে এবং সেই জায়গাটার ভিউ অনুভব করে আমরা আবার বেরিয়ে পড়ি। আর তারপরে আমরা চলে আসি বিন্দুতে। আর সত্যি কথা বলতে আমার নর্থ বেঙ্গল ট্যুরের এই জায়গাটা দুর্ধর্ষ লেগেছে, সব থেকে ফেভারিট এই জায়গাটা লেগেছে। মানে নর্থ বেঙ্গল ভিজিট না করলে না ভাই এটা জানতেই পারতাম না যে প্রকৃতির কোলে এত সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা চোখে না দেখলে, না অনুভব করলে সেগুলো ভাই বলে বোঝানো কখনোই সম্ভব না। এইরকম পাহাড়ে ঘেরা আর এত বড় বড় পাথরের মাঝখান দিয়ে এই যে ঝর্ণাটা, না এর অনুভব সত্যি বলে বোঝানো যাবে না। তো তারপরে আমরা এত সুন্দর জল দেখে আমরা সেখানে নেমে পড়ি। আর এটা যেহেতু বরফ গোলা জল, তার এটা প্রচণ্ড লেভেলে ঠান্ডা ছিল। তো তারপর সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি এবং বেরিয়ে চলে আসি আর একটা নতুন জায়গায়, যেখানে নামটা আমি ভুলে গেছি, কিন্তু এইখানটাও জাস্ট অসাধারণ ছিল। এক কথায় বলতে গেলে নর্থ বেঙ্গল ভাই স্বর্গ পুরো, ঠিক আছে। আর তারপর সেইখানে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার এইরকম চা বাগান দেখতে দেখতে বেরিয়ে পড়ি। যেই জিনিসগুলো এতদিন টিভি আর ফোনের পর্দায় দেখে এসেছি, সেইগুলো যখন চোখের সামনে দেখি না ভাই, সেগুলোর ফিলিং সত্যি বলে বোঝানোর মতন নয়। আর তারপরে কিছুটা যেতেই এখানে আমরা দেখতে পাই এই একটা ময়ূর পেখম তুলে নাচছে। এটা দেখার জন্য ভাই ভাগ্য থাকা দরকার, আর যেটা আমাদের ছিল সেদিন। তারপর আবার এইরকম সূর্য আর পাহাড়ের লুকোচুরি খেলা দেখতে দেখতে এবং বাইরের ভিউটাকে অনুভব করতে করতে আমরা পৌঁছে যাই রকি আইল্যান্ডে। আর দুর্ভাগ্যবশত আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, আর সেখানে গিয়ে আমরা সেই রকম অত ভালো শ্যুট সেখানে নিতে পারিনি। তো যাই হোক, তারপর আমরা চলে আসি সামসিংয়ে, আর যেটাও একটা মাইন্ড ব্লোয়িং প্লেস ছিল, আর যেখান থেকে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। তাই আমরা সেখানে সবাই একটা ট্রানজেকশন ভিডিও বানিয়ে নিই, কারণ এইগুলোই তো স্মৃতির পাতায় লেখা থাকবে। এত আনন্দ মজার মাঝেও আমাদের প্রাক্তন হয়ে যাওয়ার যে ব্যাপারটা, না কোথাও যেন একটা উকি মারছিল। আনন্দের মধ্যেও লুকিয়েছিল ছেড়ে যাওয়ার সেই বেদনা। হ্যাঁ, এটাই আমাদের স্কুল জীবনের শেষ ট্যুর। এরপর আমরা সবাই জীবন গুছোতে ব্যস্ত থাকব এবং জীবনের রেসে দৌড়তে থাকব। এই ট্যুরটাই ছিল আমাদের শেষ স্কুল জীবনের বন্ধন, আর আমার বানানো এই ভ্লগটাই সেই বন্ধনের সাক্ষী হয়ে থাকবে। যাই হোক, তারপর আবার আমরা ইউথ হোস্টেলে পৌঁছে যাই এবং তার পরের দিন সকালবেলা আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের অভিজ্ঞতা সঞ্চয়ের সেই যে খিদেটা, সেটাকে মেটাতে। আর 90s গান আর তার সঙ্গে এইরকম পাহাড়ি রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাই অ্যাম্বকে, যেখানে মেঘগুলো পাহাড়ের মধ্যে যেভাবে ঠেকে যাচ্ছে, তারাও যেন আমাদেরকে জানান দিচ্ছে যে এটাই আমাদেরও স্কুল জীবনের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন, এটাই আমাদের শেষ ট্যুর। তাই এখানেও কিছু ট্রানজিশন ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো, মানে এই যে ইমোশনগুলো, না এইগুলো সত্যি আর ফিরে পাওয়া যাবে না, কারণ আমাদের এবার প্রাক্তন হয়ে যাওয়ার সময় চলে এসেছে। তো যাই হোক, তারপর আমরা সেখান থেকে আবারও পৌঁছে যাই ঝালংয়ের দিকে। সেখানকার যে ভিউটা, সেখানটাও অপূর্ব ছিল। সেখানেও কিছু ভিডিও শ্যুট করে নিই আমরা এবং সেইখানেও দাপিয়ে আমরা মজা করে বেড়াই, কারণ শেষ ট্যুর তো কী হয়েছে, মজা করতে কোনো কমতি রাখিনি আমরা। তারপর আবার চলে যাই রিসর্টে, সেখানেও আমরা ভিডিও শ্যুট করি। আর এই দিকে দেখো কীরকম একটা জাস্ট ওয়েদারটা দেখো, মানে পুরো পাহাড়ের মেঘে ঘেরা এরকম পাইন বনের মধ্য দিয়ে, মানে ওই দিকটা পাইন বন ছিল আর আমি এই দিকটা বসেছিলাম, তাই এগুলো নিতে পারিনি। বাট তাও এইরকম পাইন বনে ভরা আর মেঘে ঢাকা এই রাস্তাদের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই লাভা মনস্ট্রিতে। আর সেখানে গিয়ে একটা মঙ্কের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আর তারপরে আমরা চলে যাই সেই লাভা মনস্ট্রিতে। আর সেইখানে এইরকম পৌরাণিক জিনিস এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন জিনিস দেখে আমি তো পুরোই অবাক হয়ে যাই। আর এখানে আমরা সবাই মিলে বসে ধ্যান করার চেষ্টা করছিলাম একটুখানি। তো যাই হোক, সেখানে এত পরিমাণ ঠান্ডা ছিল, তো সেখানে গিয়েও হাওয়া দিচ্ছিল, তাও আমরা একটা ভিডিও শ্যুট করে নিই। আর তারপরেই ডাক চলে আসে আমাদের বিদায়ের। আমাদের ট্রেন জানান দেয় যে আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। বাই বাই নর্থ বেঙ্গল। तू आती है सीने में
जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से, मैं हर रोज गुजरता हूँ। तू आती है सीने में जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से, मैं हर रोज गुजरता हूँ।